আইছো কেন? তুমি ঘরে যা শুয়ে থাকো। আমার না অনেক খিদা লাগছে, ওটা খাওয়ানোর ব্যবস্থা করবা? খিদা লাগলে আমি এখন তোমার খাওয়ান দিতে পারবো না। ছোট বউ এখনো খায় নাই। ছোট বউ খাও, তারপরে তোমার আমি ভাত আইনা দিব। আরে কোনো সমস্যা হইব না, তুমি তো জানো আমি রাতেও কিছু খাই নাই। আমার অনেক খিদা লাগছে, আর তুমি গিয়ে মায়ের কও, দেখবো মা ঠিকই খাওয়ানোর ব্যবস্থা করবো। যাও। তুমি তো জানোই ছোট বউ না খাইতে এ বাসার কেউ খাইতে পারে না। ছোট বউ খাও, তারপরে তোমার আমি ভাত আইনা দিব। বাচ্চাকে মতো কইল না। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। যাও, তুমি ঘরে যাও। সবার খাওয়া শেষ হয়ে গেলে তোমার আমি ডাক দিব। যাও। বৌমা, তুমি এক গ্লাস পানি নিয়ে আইও। মা, অনেক ভালো তরকারি দিয়ে ভাত আনছো। এই ছোট মাছ না আমার অনেক পছন্দ। মা, এটা আপনি কি করলেন? আপনি কার কাছে জিজ্ঞেস করে আপনার পোলারে ভাত দিয়েছেন? আপনি আমার কাছে জিজ্ঞেস করছেন? বৌমা, আমি তো তোমার এই সকাল থেকে ধরে বাড়ি পাই নাই। তোমার লিগে কতক্ষণ আমার এই অসুস্থ পোলাটা অপেক্ষা করবো? হ্যাঁ, তুমি সেই সকালে তো খাইছোই, আবার দুপুরে কখন খাইবা না কখন খাইবা? এতক্ষণ পর্যন্ত আমার পোলাটা কেমনে থাকবো না খায়া? আমি বাড়িতে ছিলাম না, ভালো কথা। আমি কি বাড়িতে আসতাম না? আপনি কার কাছে জিজ্ঞেস করে আপনার পোলারে আপনি ভাত দিয়েছেন? বৌমা, তুমি যেমনে কইতাছো অমনি কিন্তু আমরা চলতাছি। তোমার মুখের উপর আমরা একটা কথাও কই না। আজকে আমার পোলার লেগে কয়টা খাওয়ান নিয়ে এসি, তুমি হাতে তেমনি কাইরা লইয়া গেলা। এটা কিন্তু অন্যায় করতেছো বৌমা, আল্লাহ কিন্তু সহ্য করবো না। শুনেন মা, আমি যতক্ষণ পর্যন্ত বাড়ি থাকবো না, দরকার পড়লে আপনার পোলা না খাই থাকবো। আর আপনার পোলা তো কামাই রোজগার করে না, এত খাই করবো কি? আচ্ছা বৌমা, তুমিও তো কামাই রোজগার করো না, তুমি কেন না খায়া থাকো না? আমার বড় পোলায় অসুস্থ, আমার বড় পোলা না খায়া থাকবো। ও কি একসময় কামাই রোজগার করে না? আজকে আমার পোলাটা অসুস্থ হয়েছে দেখে কামাই রোজগার করে না দেখে কথায় কথা সেই খোটাটাই দিবা তুমি? আম্মা, আপনি আপনার ছেলের সাথে আমার তুলনা করলেন। আমি কামাই করি না তাতে কি হয়েছে? আমার স্বামী তো কামাই করে, সে বিদেশে থাকে। বিদেশে থাকে মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠায়। সেগুলো যে আপনারা চলেন, আপনি বুঝেন না। আর আমার স্বামীর টাকা আমি কি করবো না করবো সে কৈফিয়ত কি আমি আপনার করে দিব? আমি শুনেন মা, এবারের মতন আমি আপনারা মাফ করে দিলাম, পরে কিন্তু আর মাফ করুম না। কি ব্যাপার আম্মা, ভাত কই? ছোট বইয়া ভাত লয়ে গেছে। ওই ভাত আমার কপালে নাই, ভাত লয়ে গেছে। আমি তো আগেই কইছিলাম ছোট বউ না খাইতে এবারের কেউ খাইতে পারবো না। আম্মা তো আমার কোনো কথাই শুনলেন না। আচ্ছা ধরো, তুমি পানিটা খায়া ঘরে যা শো। ওরা খাওয়া শেষ হলে আমি তোমার ভাতটা দিতেছি। কই রে টুনটুনিরা, কই এদিকে আয়। আয় তুই 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 কই তো আয়, ভাত খেয়ে যা। আয় তুই 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 কই যে তোরা থাকস, ঠিক মতন খাস না? বৌমা, তুমি আমার অসুস্থ পোলার সামনের তন ভাতগুলা কাইরা নিয়ে আসা হাঁস মুরগিরে খাওয়াইতাছো? শুনেন মা, আমার ভাত আমি মুরগিরে খাওয়াবো নাকি হাঁসরে খাওয়াবো নাকি পাড়া প্রতিবেশীরে খাওয়াবো, সে কৈফিয়ত কি আপনার দিতে হবে আমার? বৌমা, এতটা নিষ্ঠুর হইও না। আমি তোমার শাশুড়ি লাগি, আর যার সামনে তুমি ভাতগুলা নিয়ে আইছো না, হয় তোমার বাসুর লাগে। আচ্ছা বৌমা, তুমি তো আগে এরকম ছিলা না, এত নিষ্ঠুর হইলা কেমনে? তুমি কেন আমগুলো এরকম করতেছো? খারাপের তো কোনো কিছুই দেখেন নাই, মাত্র তো শুরু। আর আমি যে কি করতে পারি সেটা এখন থেকে আপনি দেখতে পারবেন। কি কইলা বৌমা? আমারে তুমি ভিক্ষা করার কথা কইলা? কেমনে কইলা তুমি এই কথা? আমার পোলায় বিদেশ থাকে, আমি প্রবাসের মা, সেই প্রবাসীর মায় ভিক্ষা করব? তোমার কি বুকটা একবারও কাঁপলো না আমার লগে এই ধরনের কথাগুলো কইতে? আরে আমি তোমার শাশুড়ি, শাশুড়ি তো মায়ের সমান। তুমি আমার লগে কেমনে কইলা এই কথাগুলা? আমি না ভাবতেই পারি না। কেন? আপনি প্রবাসীর মা হইছেন দেখে কি ভিক্ষা করতে পারবেন না? আর প্রবাসে তো থাকে আপনার ছেলে, আপনি তো থাকেন না, আপনার ভিক্ষা করতে সমস্যা কি?
না, তুমি আমারে দিয়ে না কোনোদিন ভিক্ষা করাইতে পারবা না। দরকারে না খায়া মইরা যামু। আমার ছেলে বিদেশ থাকে, আমি প্রবাসীর মা, আমি কোনোদিন ভিক্ষা করতে পারবো না, কোনোদিনও না। শুনো বৌমা, তুমি যা করতেছো না এর ফল তুমি একদিন পাইবা। কি আপনি ভিক্ষা করবেন না? শুনে রাখেন, আর আপনি কেমনে ভিক্ষা করতে না যান এটা আমি দেখে ছাড়বো। কি ফলটা না পামু। ভাই, এতদিন পর তোর বোনের কথা মনে পড়লো? হ্যাঁ বোন, মনে পড়ছে দেখি তো তোর দেখতে আসলাম। কতদিন পর আইসোস, তোর কতটা দিন দেখি না। আচ্ছা যাই হোক, তোর লাগে পরে কথা কমু। এতদিন পরে আইসোস, মনে হয় অনেক ক্লান্ত হয়ে গেছিস গা। হাত মুখটা দাও, তোর লাগে আমি খাবারের ব্যবস্থা করতেছি। আচ্ছা, কি ব্যাপার এখনো এরকম তাকাই রয়েছেন কি লিগা? দেখতেছেন আমার ভাইটা আইছে, যাইতে পারেন একটু নাস্তা পানির ব্যবস্থা করতে? এখনো দাঁড়ায় রইছে, জান না? যন্ত্রণা। ভাই এটা কাজ করো, তুমি হাত মুখটা দিয়ে লাও, যাও। তোমার লেগে চা নাস্তার ব্যবস্থা করতেছে। আচ্ছা চলো। আমার হইছে কপাল খারাপ। কপাল খারাপ যদি নাই হয়, এত কষ্ট কি আমার করা লাগে? কই যেতেছে? আর কই যামু, যাইতেছি দোকানে। কি কোন ভাবি, আপনি দোকানে যাবেন কেন? বাড়িতে কি আর লোক নাই? কি যে কও, আমি দোকানে যাবো না তো যাইবো ডাকে? বাড়ির ভিতরে আছে ডাকে, তোমার বাড়িতে থাকে বিদেশ। আর একজন আছে, সে শুধু পারে গিলতে, আর কোনো কিছু তো পারে না সে। ঠিক আছে ভাবি, টাকাটা আমারে দেন, আমি দোকান থেকে ডিম নাইতেছি। আরে না না, তুমি আমার ডিম এনে দিবে কিসের জন্য? আমি যাই নিয়ে আসতেছি। কি কোন ভাবি, আমি হচ্ছে আপনার দেবর, আমি কি আপনারে সাহায্য করতে পারি না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতাছো, তো তাড়াতাড়ি যাও, এই টাকাটা নাও, তাড়াতাড়ি আইসো। আচ্ছা ঠিক আছে ভাবি। মা, আপনি এগুলা করতেছেন কেন? আপনি তো এমনি অসুস্থ, আপনি দেন আমি কাটি। আমার কাছে দাও, আরো সংসারে কাম আছে না, রান্না বান্না আছে তো। লাকিটা যদি না পারি তাহলে কি দিয়ে রান্না করবো গো? আমি করি, আপনি যান যান, আমি পরে রান্না করবো না, আপনি যান যান। না। আপনি একটু রেস্ট করেন, যান। রেস্ট করুন লাগবো না, এখন কামের সময় কাম করুন লাগবো। ছোট বৌমা আবার দেখলে চিল্লাচিল্লি করবো, ঠিক মতন খাওয়ানটা না পাইলে জানোই তো সে কেমন করে। তুমি যাও, আমার লগে কথা বাড়াইও না। তুমি গিয়ে না রান্নাটা বসাই দাও, আমি লার্কিটা ফাইডা নিয়ে আইতাছি। আমার লে তুমি চিন্তা করে না বৌমা। আম্মা, আমাকে লগে না খারাপ আচরণ করে আমরা মাইনা নেই, কিন্তু আপনি তো শাশুড়ি, মুরব্বী মানুষ, আপনার লগে কেন ভাবি এমন করে? সব হয়েছে কপাল বৌমা। বড় পোলারা যখন অ্যাক্সিডেন্ট করে ঘরে আইলো, তখন থেকে তো আমাকে কপালটা পড়ে গেছে। আর আমার ছোট পোলাটা বিদেশ গেল, ভাবছিলাম মনে হয় আমগো কপাল ফিরা যাইব, কিন্তু না, গরিবের আবার কপাল ফিরে কো। থাক বৌমা, তুমি আর কথা বাড়াইও না, তুমি যাও গিয়া রান্ধন বয়া দাও, আমি লার্কিটা ফাইরে আইতাছি। মা, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো, আপনার পোলার আমি শহরে নিয়ে ভালো একটা হাসপাতালে চিকিৎসা করাইতাম, কিন্তু আমাকে তত টাকা পয়সাও নেই। শুনো বৌমা, তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সার ব্যবস্থা আমি করবো। আমার পোলারে তো সুস্থ করে তুলুন লাগবই, তুমি কোনো চিন্তা করো না বৌমা। আম্মা, চিন্তা করেন না, আপনার বড় বড় আল্লাহ যেদিন একটু রহমত দিব, ওই দিন একটু আমরা শান্তি পাবো। কি ব্যাপার, আমার নামে কি বদনামি চলতেছে জায়গা? না বৌমা, আমরা তোমার নামে বদনাম করুন কি লিগা? আমি ওরে কইতেছি তাড়াতাড়ি রান্না বসাইতো, আমি লার্কিটা ফাইরা এই যে বাড়ির দিকে যাইতে আসছি। শুনেন, আমি না বইরা না, সব শুনছি। আপনি কি মনে করছেন আপনি আমারে যে বুঝ দিবেন আমি কি সেই বুঝে বুঝে যাবো গা? শুনেন, শান্তি তখনই পাইবেন যখন আপনি বড় পোলা কামার রোজগার করতে শিখবো। কেন বৌমা, তুমি ইনকামের কথা কইতাছো কি লিগা? আমার বড় পোলা না হয় ইনকাম করে না, কিন্তু আমার ছোট পোলা তো ইনকাম করে, ও তো বিদেশ থাকে। বড় পোলা তো কামার রোজগার করে না, আর এদিকে যে বই বই খাইতেছেন টের তো পান না। এই, আমার ছোট পোলা কি বিদেশে টাকা পাঠায় না? তুমি আমগুলো কেমন খারাপ ব্যবহার করতেছো কি লিগা? আচ্ছা, আমগুলো লিগে তোমার মায়া লাগে না? শুনেন, আমার জামাই কামাই করে, আমার জামার টাকা দিয়ে আমি যেমন চা তা করবো, সেটা তো আপনাকে দেখার বিষয় না। এই যে বড় ভাবি, আপনার জামাই যদি কামাই করতো এই কথাগুলো না আপনিও কইতে পারতেন। এখন যান, ঘরে যান, কাজ করেন। এই যে মা, আমি আপনারা বলতাছি, আপনার বড় বউরে মাথায় তুলেন, একটু কাম কাজ করতে কইেন।
বৌমা তুমি এটা কি কইলা? আমার বড় বৌমা সারাদিন সংসারের মধ্যে গাদা খাটনি খাটে, আমিও কিন্তু আজিরা থাকি না। তুমি কি করো? তুমি তো পায়ের উপরে পা দিয়া গরম গরম খাও, তুমি কোত্থেকে বুঝবা? এত কথা কইেন না তো, আপনার এত কথা শুনতে শান্তি লাগতেছে না। শুনেন, শান্তিতে থাকতে হইলে যেদিন আপনার বড় পড়ে কামাই শিখবো সেদিন শান্তি খুঁজেন। আয়শা, আয়শা, কই গেছিলা তুমি? কই আর যাও? তার আগে তুমি আমার একটা কথা কও তো। আমি তো এবারের বড় বউ, আমার কি একটু সম্মান করলে কিছু নাই? ছোট বউ যেমনি দিন দিন আমার অপমান করতেছে, আমার আর একদম সহ্য হয় না। আমারে করে করে, তোমারে করে, তার লগে মারেও করে। কও তো, এবারের বড় বউ হয়ে আমি কি পাইছি? সারাদিন ছোট ভাবে অপমান করে কথা কয়, আমারে কয় মাইনা যাই, লগে মারেও কয়। মা তো একজন মুরব্বী মানুষ নাকি? তুমি অসুস্থ হইলা কি আমরা একদম নদীতে পড়ে গেছি? বুঝতে পারছি, তোমার মনে হয় ছোট বউ আজকে অনেক কথা শোনাইছে, তাই না? শোনো, এগুলাতে মন খারাপ করো না। আমি অসুস্থ মানুষ, হেরা দু একটা কথা শুনেই বই, এগুলো সব মাইনা নিতেইব। দেখবা এক সময় সব ঠিক হয়ে যাব। কোনো দিনই ঠিক হইব না। যতদিন তুমি রোজগার না করবা ততদিন আমাকে অশান্তির মধ্যে থাকতে হইব। শোনো, তুমি আগে কথায় কিছু মনে করো না। আজকে আমি ইনকাম করতেছি না, কাম কাজ করতেছি না, এই জন্য দুটা কথা শোনাইতেছে। আমি তো অ্যাক্সিডেন্ট করার পর থেকে একদম ঘরে পড়ে রয়েছি। দেখবা আমার যখন পাওয়া আবার ভালো হয়ে যাব, টাকা পয়সা ইনকাম করবো, তখন এই সংসারে আমার কেউ কোনো কথা শোনাইব না। না তোমারে শোনাইব, না আমারও শুনাইব, না মায়ের শোনাইব। আর দেখবা আমি যখন আবার ইনকাম করবো, তখন এই সংসারে কোনো অশান্তি থাকবো না, সব ঠিক হয়ে গেছে। আমি একটা কথা কই কি, লও তুমি আর আমি আমাগো বাই যাই। আব্বা দেখবা ঠিকই আমাগো চালাইবো। তুমি খারাপ কও নাই, কিন্তু এখন যদি আমরা চলে যাই তাহলে মারে দেখবো কেটা? আমরা যাওয়ার পরে মাল লাগে আরো বেশি খারাপ ব্যবহার করবো, এটা করণ যাবো না। তাইলে একটা কাম করি, মারও আমগো লগে লইয়া যাই। না না, মায়ের নিয়ে খারাপ দেয়, মানুষে খারাপ করবো। শোনো, তুমি একটা কাম করো, তুমি ঘরে যাও, আমি একটু বাড়িতে নাইতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আয়া পড়ো। আচ্ছা। জানো কাকা, নিজের দেশের মাটিতে যে শান্তি, এই শান্তি আর পৃথিবীর কোনো জায়গায় নেই। প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। কতদিন পর। ঠিকই কইছো বাজান, দেশ আর রইল টাউন অনেক বেশ কম বাবা। দেশ হলেও কোনো তুলনি হইতারে না। ভালো করছো তুমি দেশে আইছো অনেকদিন পর। কাকা শোনো, এই যে টাকাটা রাখো, আর বিকালে কইলাম বাজার আইবা, এক লগে চা খামু। আইবা কইলাম কাকা। আরে মেরাজ ভাই, কিরে বাদশা, কেমন আছস? এই তো ভালো। তা তুমি বিদেশ থেকে এলো নাকি? তা কখন আইছো? হ্যাঁ, এই তো 2 ঘন্টা আগে এয়ারপোর্টে নামছি, ওইখান থেকে একটা গাড়ি নিয়ে সোজা চলে আইছি। আচ্ছা বাদশা, আমার বাড়ির সবাই কেমন আছে? বাড়ির কেউ ভালো নাই ভাই। তোমার বড় ভাই, বড় ভাইয়ের বউ, তোমার মা সবাই অনেক কষ্টে আছে। কেন, কি হয়েছে? তার ভালো নাই কেন? বাড়িতে ভাই কেউ ভালো নাই। তোমার বউ, তোমার বড় ভাই, তোমার বড় ভাইয়ের বউ, তোমার মায়েরে যে পরিমাণ অত্যাচার করে ভাই, বাসায় যায় দেখো কি অত্যাচার করে। বাদশা, তুই এগুলা কি কইতাছস? তোর কি মাথা খারাপ হইছে? আমার বউ তাকে ভালো থাকতে দিব না কেন? তাকে আবার কি হইলো? ভাই তুমি আমার তো বিশ্বাস করো, তারপর যদি বিশ্বাস না হয় তুমি বাড়িতে গিয়ে দেখো। দেখ বাদশা, একদম প্যাঁচ লাগাবি না। তুই যাই কস, তোর একটা কথা বললাম আমি বিশ্বাস করব না। তোর আগের স্বভাবটা এখনো যায় না। বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো। হ্যাঁ, বাড়িতেই তো যাবো। আর শোন, তোর একটা কথা কই, ফারদার মাইসের নামে এমন প্যাঁচ লাগাবি না। তোর স্বভাবটা আর ভালো হইলো না, ভালো বেশ করে দিলাম।
মা কেমন আছো? বাবা তুই আসছস? আমি আচ্ছা তুমি কই যাইতেছো আর তোমার হাতে প্লেট কেন? আমি ভিক্ষা করতে যাইতেছি বাজার। কি ভিক্ষা করতে যাইতেছো মানে? এটা তুমি কেমন কথা কইলা মা? শুধু আমারে না বাজার, তোর বড় ভাই বই বউরে অনেক অত্যাচার করে, আম করে খাইতে দেয় না। কি কইলা মা? আমার বউ তোমার লোক অত্যাচার করে? আমারে কইয়া দিচ্ছে যদি ভিক্ষা কইরা টাকা পয়সা না আনি তাহলে আমার বাড়িতে ঢুকতে দিব না। এমনকি তোর বাইরে আমি খাওয়ান নিয়ে দিয়েছিলাম, তোর বউ খাওয়ানোর আগে তোর বউ ওই খাওয়ানোর সামনে নিয়ে কুত্তারে খাওয়াইয়া দিছে, মুরগিরে হাঁসেরে খাওয়াইয়া দিছে। আমি বিদেশের মাটিতে কত কষ্ট কইরা নিজের রক্ত পানি কইরা তারপরে বাড়িতে টাকা পাঠাই, আর আমার বউ কিনা আমার পরিবার অত্যাচার করে। বাদশা আমার কইছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই মা। বাজান কেউ তো বিশ্বাস করার কথা না, হাম করে গোপনে গোপনে অত্যাচার গুলো করতেছে। আমি লজ্জায় সরবে মুখ দেখে মাঝে ধরে হাত পাতি রে বাজান, কি করবো গো? তুমি চলো আমার লগে। চলো তোমারে গোসল করায় নিয়ে আসি, ওঠো। ভাইজান তোমার এই অবস্থা কে? ভাই তুই বিদেশ যাওয়ার পরে আমার চাকরিটা চলে গেছে। তারপর কি করবো একটা অটো গাড়ি ঠিক করলাম, ওইটা কয়েকদিন ভালোই চালাইতেছিলাম। তারপরে হঠাৎ করে দিনে অ্যাক্সিডেন্ট করছি। অ্যাক্সিডেন্ট করে আমার পাওটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর থেকে আমার কোনো কামাই নেই, রুজি নেই। এখন এই সংসার অনেক কষ্ট করে চলতেছি। মা সংসারে যে এত কিছু হয়ে যাইতেছে, কই তুমি তো আমার কিছু কইলা না? বাজান রে তুই বিদেশে থাকো, আমি চাই না এই কারণে সংসারে কোনো অশান্তি হোক, এলিগে তোর কিছু কই না বাজান। তাই কইলা? আমার ভাইটা অ্যাক্সিডেন্ট করছে, এই খবরটা তোমরা কেউ আমার দিতে পারলা না? ভাই তুমি রাগ করো না, তোমার ভাই তোমার অনেক দিন ফোন দিয়ে কইতে চাইছিল, আমি তোমার ভাইরে মানা কইরা দিছি। তুমি বিদেশের বাড়ি থাকো, সারাদিন কত কষ্ট করো, আর তার মধ্যে তোমার বউ বাসায় টাকা পয়সা যে অশান্তি করে, ভাই আর অশান্তি চাইনি, তাই তোমার ভাইরে মানা করছি যে তোমারে কিছু জানানো লাগবে না। কেন ভাবি, আমারে যদি তোমরা খবরটা দিতা কি এমন হইতো তোমাগো? দেখ ভাই, তুই এতদিন পরে বাড়িতে আইসস, তুই আইসস আমগো সংসারটা একদম ভরপুর লাগতেছে। তো আমি চাই না এই সংসারে তুই কাউরে কিছু কবি। কি ব্যাপার, তুমি বিদেশ থেকে কখন আসলা? আমার একটু জানালা না, একটা আমার ফোনও দিলা না। একদম চুপ, তুই আর একটা কথা কবি না। ওই তোর কোন অভাবটা আমি রাখছি? তুই যখন যা চাইছস আমি তোর তাই দিছি। আমি বিদেশের বাড়িতে কি খাই কি করি একটাবার কি তুই জানছস? একটাবার কি তুই আমার খবর নিছস? আমি কত কষ্ট কইরা তোর আমি টাকা পাঠাইছি, তুই কোন কারণে আমার পরিবারটার তুই হালে রাখছস? আমার মাটা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। হ্যাঁ, তোর কত বড় সাহস? তোর কারণে আমার মা আজকে রাস্তায় ভিক্ষা করে, আমার মায়ের এই হাল, তোরা তো বড় সাহস দিচ্ছে কেনা? কি বলতাছে এসব? তুমি তাদের খারাপ কই দেখলা? আমি তো তাদের কোনো খারাপ দেখতাছি না। ওই তুই যে কত ভালো রাখছস আমার পরিবার রে, এটা তো আমি আইনিয়ে দেখতে পারতাছি। আমার বাড়ি ঘরের কি অবস্থা, ওই আমি কি টাকা পয়সা কম পাঠাই দেশে? আমার মায়ের কি হাল, আমার ভাইয়ের কি হাল? হ্যাঁ, আমি কত কষ্ট করে বাইতে লাখ লাখ টাকা আমি বাড়িতে দেই। হ্যাঁ, তুই এই অবস্থায় রাখছস, আমার কষ্ট তুই ভালোই রাখছস। ওই আমি বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠাই, তারপরেও আমার ভাইয়ের এই অবস্থা কেন? ওই তুই আমার ভাইয়ের চিকিৎসা করিস না কেন? দেখো, তোমার ভাইয়ের পিছনে আমি অনেক টাকা খরচ করছি। এখন তোমার ভাই যদি সুস্থ না হয়, সেটাকে আমি কি করতে পারি? আর আমি এবার কি করবো? বৌমা আর একটা মিথ্যা কথা বইলো না, তুমি মিথ্যা কথা বইলা না আর পার পাইবা না। আমার পোলা নিজের চোখে সবকিছু দেখছে, আমাকে আর কিছু কোয়া লাগবো না। সব বুঝতে পারছি। অমনে আপনার পোলারা বাড়িতে আয়া পড়ছে, আমার নামে বদনাম কুটনামি করা শুরু করে দিচ্ছেন, তাই না? আপনার পোলা তো আমারে কান লাগেনি কইতাছে, কিন্তু আমার তো মনে হইতাছে এই বাড়ির ভিতরে সব থেকে বড় কান লাগেনি আপনি। আমরা না মিথ্যা কথা বলি না, আশেপাশে যদি আমার পোলায় খবর নেয় না, তোমার সব সত্যি বাড়িয়া যাবো, তখন তুমি এই মুখ কোথায় রাখবা? ওই তোর কত বড় সাহস, তুই আর পর আমার সামনে দাঁড়াইছস? যা আমার সামনে থেকে।
শুনো, যাইতেছি আমি। আর সবার সামনে যে তুমি আমার থাপ্পড়টা দিয়ে অপমান করলা না, এই কাজটা তুমি কিন্তু মোটেও ঠিক করো নাই। অশান্তির কিছু না, এখনো দেখবো কত ভালো কত চাই। তুমি কোনো চিন্তা করো না। আই খারাপ কই যাইতেছো তুমি? আমি আমার বাপের বাড়ি যাইতেছি, তোমার লাগে আমি আর সংসার করুম না। সংসার করবা না ভালো কথা, যাইবা, কিন্তু এইভাবে তো তোমার আমি যাইতে দিব না। আমারে যাইতে দিবা না মানে? আমি এই বাড়িতে থেকে কি করবো? আমারে কি প্রতিনিয়ত আমারে অপমান করবা? আজকে তুমি বাড়িতে আসতে না আসতেই আমার গায়ে তুমি হাত তুলছো। তুমি সত্য মিথ্যা যাচাই না কইরা আমার গায়ে হাত তুলছো। তুমি পাইছো কি? আর তুমি কি মনে করছো তোমার এসব সহ্য কইরা তোমার সাথে আমি সংসার করে যাবো? শোনো, সত্য মিথ্যা আমি যাচাই করে আইছি, আর তুমি যে কি করবার পারো এইটা আমি খুব ভালো করে জানি। রাস্তার মাইসে আমার ঠিকই কইছে, আর বাড়িতে এত আমি নিচ্ছ খেয়ে দেখলাম তুমি কি করছো না করছো, তোমার কি কীর্তি গালাম, এইটি আমার আর নতুন করে শিখান লাগলো। তো কি করব? বাড়িতে বসে রইছে, কাম কাজ করে না, কিছু না, তাই রাস্তায় গেছে ভিক্ষা করতে। আর ভিক্ষা করে কি বেশি খারাপ হয়ে গেছে গা? ঘরে তো টাকা পয়সা আসে। আচ্ছা তুমি আমার একটা কথা কও তো, আমার কি টাকা পয়সার কম আছে? আমার মায়ের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে গেল কেলি? হ্যাঁ, তুমি বিদেশ থেকে টাকা পাঠাইছো, আমি খরচ করছি। আর আমি সব টাকা আমার পিছনে একা খরচ করি নাই, তোমার সংসারে খরচ করছি। তুমি এটা ভুলে যাও না। আম্মা, মিরাজ ভাই তো কতদিন পরে বাসায় এলো, ঘরে তো বাজার ঘর কিছুই নেই। হ বৌমা, তুমি ঠিকই কইছো। আচ্ছা তুমি এসব নিয়ে চিন্তা করুন লাগবো না, আমি একটা ব্যবস্থা করবো। ভালো মন্দ তো একটু রান্না করে পোলারে খাওয়াইতে হইব, কত বছর পরে পোলাটায় আইছে। আচ্ছা কি রান্না করবো? তুমি কি রান্না করতেছো? মা, রান্না করার মতো তো তেমন কিছু নাই ঘরে। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি একটা না একটা ব্যবস্থা করবো, তুমি গিয়ে রান্না করে যাও। মা, আমি কি একটা কাজ করবো, ছোটরে ডাক দিয়ে নিয়ে হাই রান্না করে? তুমি কি কও না না কও, তুমি কইলি কি ছোট বউ রান্না করে আইবো না? ও কোনোদিনও রান্না করে আইবো না। তুমি দেখলা না পোলাটা বাড়িতে আউনের লগে লগে কত অশান্তি শুরু করে দিল। ও কয় আমরা বলে সব মিছা কথা কই। কি কম আর কো, কিছু কোয়ার নাই, মুখ বুঝে সহ্য করি, টাকার কথা বাড়াইও না, আমরা রান্নার ব্যবস্থা করতেছি। হ, এটা আপনি ঠিকই কইছেন, ছোট বউ রান্না করে আইবো না। মা, আমি তো একটা কথা চিন্তা করতেছি। তুমি আবার কি চিন্তা করতেছো? কইতাছি কি, ছোট তো এতদিন অনেক অত্যাচার করছে আমাগরে, আমরা সবাই চুপচাপ এগুলো সহ্য করছি। কিন্তু এখন ভাইয়া বাসা হওয়ার পরে এখন যে আবার কাহিনী শুরু করছে, এগুলা কি কোনোদিন থামবো না মা? একটু অশান্তি হইলে হোক, আমরা কি কম সহ্য করছি? আমার হাতের মধ্যে ভিক্ষার থালা ধরাইয়া দিচ্ছে। আমি কিন্তু ভিক্ষা করতে যাইতে চাই না, না খায় মরে যেতাম, তাও ভিক্ষা করতাম না। এই বোর কথার অত্যাচারে আমি রাস্তায় নামছি, মানুষের ধারে ধারে গেছি। জানো কত আশা করছি আমার দুইটা পোলা সুখে শান্তিতে থাকবো, দুটা পোলা বিয়া করব, কিন্তু আমার কপালে তো সুখ সহ্য হইল না। হাল্লা দেহ তোমারে কত লোককে একটা বউ আমার ঘরে আইনা দিছে। আর এই ছোট বৌমা যদি তোমার তো একটু শিখতো না, তাও আমি মনটা সান্ত্বনা দিতাম যে ছোট বৌমা একটু কিছু ভালো কিছু করছে। না, হ্যাঁ ভালো কি করব, হ্যাঁ আরো চাই সংসারটার ভিতরে কেমনে অশান্তি করব, আগুন জ্বালাইবো। হ্যার কথা মনে পড়লে না আমার মাথাটা দিয়া আগুন ধরে, আগুন যে আবার কখন না কোন বেজালে লাগাইয়া দেয়। আমি এই ডরে সারাক্ষণ থাকি যে কোন কথা কইয়াবো, একটা খাইতে গেলেও টেনশন করি, আল্লাহ এখন জানি হাতে তো খাওয়ানটা নিয়ে যায়নি। আচ্ছা মা, সব কথা বাদ দাও। বৌমা তুমি এক কাজ করো, তুমিও গোসল করো, শান্তরে গোসল করে দাও, আমি রান্না করে যাই। মা, আমি কইতেছিলাম কি আর একটু বাজারে যাই। কি করবা তুই? এই অবস্থা কেমনে বাজারে যাবি? হ, মা তো ঠিকই কইছে, তুমি তো ঠিক মতো হাঁটতেই পারো না, তুমি কেমনে বাজারে যাইবা? আরে আমার ভাইটা আইছে কতদিন পরে দেশে, ও না তো ভালো মন্দ কিছু খাইতে পারে না, এই জন্য আমি নিজ হাতে বাজারে গিয়া ওর জন্য কিছু বাস তরকারি নিয়ে আই। বাইরে দেখে তুই অনেক খুশি হয়ে গেছিস না? আরে তুমি কি কইতাছো? হ্যাঁ, আমার ভাইটা এতদিন পরে দেশে আইছে, আমার ভাইরে দেখে তোমার পাও ভালো হয়ে গেছে। শোনো, আমি বাজারে গিয়া
একদম পুরা বাজার ঘুরিলাম, সবচেয়ে বড় মাছটা আছে আমার ভাইয়ের লেগে ওইটা আমি কিনে নিয়ে আমার। আমি ওরে বিদেশ যাইতে দিব না, আর খায়া থাকি আর না খায়া থাকি পোলাটা আমার চোখের সামনে থাকবো, আমার মনে শান্তি লাগবো। আর ছোট বৌমা না আমগুর উপর কোনো অত্যাচার করতে পারবো না, আমার পোলার তো ভয় পায়। জানো মা, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পায়ে যখন সমস্যা হয়েছে, আমি তখন নিজের খুব অসহায় মনে করতাম যে আমার দ্বারা পৃথিবীর কোনো কাজ হইব না, আমি কিচ্ছু করতে পারবো না। আর যখন আমার ভাইটা দেশে আইলো, ভাইয়ের চেহারা দেখার পরে আমার মনের মধ্যে কোনো দুঃখ কষ্ট কিচ্ছু আর রয় নাই। আমার মনে হয়েছে যে আমার পাওয়া একদম ভালো হয়ে গেছে। আর আমার ভাই যখন দেশে আইছে, দেখবা আমার ভাই আমার চিকিৎসা করব, আমার পাওয়ার আগের মতো ভালো হয়ে যাব, আমি আবার আগের মতো কামাই রোজগার করবো, এই সংসারের আয় উন্নতির জন্য যা যা করা লাগে আমি সব কিছু করবো। এই সংসারে কেউ আর তোমরা কোনো কথা শুনাইব না, আমরা সবাই মিলে একসাথে খুব মিলেমিশে থাকুন মা। আমি চিন্তা করে দেখছি মা, আমি আমার ভাইটার আর বিদেশ যাইতে দিব না। কেন, আমগো কি দেশে জায়গা সম্পদ কম আছে নাকি? আমরা দুই ভাই মিলে যদি কষ্ট করি, কাম কাজ করি, আমগো সংসার খুব ভালোই চলবো। কি দরকার মা এত কষ্ট করে? ভাইটা আমগো মা বোন ফ্যামিলি সবাই ফালা রেখে বিদেশ থাকবো, কষ্ট করব, কোনো দরকার নাই। আচ্ছা তুমি যে বাজারে যাইতে চাইতেছো, তোমার কাছে কি টাকা আছে? টাকা আমার কাছে নাই, তাই তোমার কাছে থাকলে আমার দাও, আমার বাইরে লেগে আমি কিছু মাছ তরকারি কিনে নিয়ে আই। তো টাকা নেই, তুমি বাজারে যাইতেছো কি লিগে? বৌমা, আমি যে তোমার কাছে কয়টা টাকা দিছিলাম না, এই টাকাটা তুমি দাও শান্তরে, ও বাজারে যাক। আচ্ছা ওই টাকা তো ঘরে আছে, তাহলে আমি হেরে দিয়ে বাজারে পাঠাই। আচ্ছা যাও। আচ্ছা, চলো। আমার বড় বৌমাটা কত লক্ষ্মী, এমন যদি ছোট বৌমাটা হইতো না, আমার সংসারে কোনো অশান্তিই থাকতো না। আল্লাহ তুমি সবকিছু ঠিকঠাক করে দিও। আব্বা, কষ্টের কথা কয়ে আর লাভ নাই। আপনার মায়ের আমি খুব বেশি বিশ্বাস করছিলাম, ওরে বিশ্বাস কইরা আমি যত টাকা কামাইছি সব ওর কাছে দিচ্ছি, যাতে পরিবারটা সুন্দর করে গুছিয়ে রাখে। আপনার মেয়ের কিসের অভাব রাখছে আমি কোন? ও যা চাইছে কর আগে আগে আমি দিয়ে দিচ্ছি। তারপরও আমার মায়েরে দিয়ে আপনার মায়ের ভিক্ষা করায়। আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে পঙ্গু হয়ে গেছে গা, ওর চিকিৎসার টাকা পর্যন্ত দেয় নাই। আর আমার বাড়ি ঘরের হাল দেখছেন, হ্যাঁ আমি এত টাকা পাঠাইতেছি, তারপরেও কি আমার বাড়ি ঘরের হাল এরকম থাকার কথা? বাবা রে, আমি মানুষজনের কাছে কিছু শুনছি, কিন্তু আমি অত বিশ্বাস করি নাই। আর আমার মাইয়া যে এই কাজটা করতে পারে আমি এটা মানতে পারতেছি না। তবে তুমি যখন আইছো আমি তখন জিনিসটা একটু দেখি। আব্বা, আপনার মায়া নিজেই চলে আসতে চাইছিল, কিন্তু আমি ওর আইতে দিইনি। লোকজন জানাজানি হইব, আর আপনি মুরব্বী মানুষ, আপনি অন্য বাইচে আছেন, আপনি আব্বা যে কোনো একটা সিদ্ধান্ত নেন, নইলে আমি চাই না যে আমি নিজে আপনার মায়ের তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিই। না না বাবা, ওই তালাক দেওয়া তো সমাধান না। আর তাছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক হইল আল্লাহ পাকের হাতে, এই জায়গা তো সহজে নষ্ট করুন যাইব না। আমি আমার মায়ের লয় এমনি কথা কমু নেই। আপনার মায়ে আমার বাড়িতে যা শুরু করছে, আমার সোনার সংসার পুরাটা ধ্বংস করে ফেলাইছে। আব্বা, আমি চাই না আপনার মায়ের আমার বাড়িতে কালনাগিনী হয়ে থাকে। আমি চাইছি আপনার মায়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকুক, কিন্তু আপনার মায়ের দ্বারা এটা সম্ভব না। বাবা রে, আমার পরিবারের বড় সন্তানও সবচেয়ে আদরে মানুষ হয়েছে, ওই আদরে আদরেই কেন যেমন হয়ে গেছে। জাগা, তুমি মন খারাপ করো না, আমি জিনিসটা দেখতাছি, আমি নিজে দেখা তোমাকে একটা সমাধান করে দিব না। আব্বা, আমি নিজে কোনো সিদ্ধান্ত নিবার চাই না, আপনি একটা কিছু করবেন। কি আর করুম, মাইয়ার বাপ আমি, সংসার তো ভাঙন যাইব না। যাই যাই দেখি, হাতে পায়ে ধরে হইল মিটমাট করে সংসারটা বাঁচাই থইব। আমার মায়াটা কেন যেরকম করলো বুঝতেছি না রে বাপ, খুব কষ্ট লাগতেছে রে। বিয়াই, আমি কোনোদিন ভাবতেই পারি নাই যে আমার বাড়িতে আপনি আপনার মাইয়ার বিচার করতে আইতে। না না, এইভাবে বললেন না, আসলে কপালে লেখন যায় না খণ্ডন। আমার এই মায়াটার কারণে আজকে আপনাকে বাসায় এইভাবে আসতে হইল।
শুনেন বিয়ে সাহেব, আমার মাত্র 2টা পোলা, আমার সংসারে কোনো ভেজাল নাই। আমার 2টা পোলার বউ, আমি তো অগরলিয়া শান্তিতে থাকতে চাই। আমি কোনোদিনও চাই না যে আমার 2 পোলার বউ 2 রকম হোক, কিংবা 2 জনের আমি 2 চোখে দেখছি। আমার 2টা ছেলের বউ আমি সবসময় 1 চোখেই দেখছি। আমি আমার সংসারে কোনোদিনও অশান্তি চাই না, শান্তি চাইছি। কিন্তু আমার তো কপালটা মন্দ, শান্তি থাক দূরের কথা, অশান্তি আর অশান্তি অশান্তি। শুনেন, আপনারা বাড়িতে অশান্তি হওয়ার মতন কাজ করেন দেখেই তো অশান্তি হয়। আপনারা এগুলো না করলে তো এগুলো হয় না। আর আমি কি শুধু শুধু এগুলো করি? চুপ, আমি তোর বাবা, আমি কথা বলতেছি, তুই আমার সামনে এইভাবে কথা বলস? আব্বা দেখছেন, নিজের চোখেই তো দেখলেন আপনার মায়ের ব্যবহারটা। শুনেন আব্বা, আপনার একটা কথা বলি, আপনার মায়া যদি আমার মা ভাই ভাবি তাগুলোকে যদি মিলামিশা খাইতে পারে তাইলে আমার বাড়িতে থাকবো, তবে না পারে আপনার মেয়ে আপনি নিয়ে যান, আমি আপনার মায়ের তালাক দিয়ে দিই। ভাই, তুই এসব কি কইতাছস? শোন, এইসব কথা মুখে আনাও পাপ। এখানে কত মুরব্বী মানুষ বসে রয়েছে। সংসার করতে গেলে অনেক রকম ঝামেলা হয়, অনেক রকম ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়। সেটা নিজেদের মধ্যে কথাবার্তা করে সমাধান করতে হইব। তাই বলে এরকম একটা বাজে কথা কবি? শোন, আজকের পর থেকে এরকম নোংরা কথা কোনোদিন মুখে উচ্চারণ করবি না। ভাই, এটা তুমি কেমন কথা কইলা? আমি না হয় বাড়িতে ছিলাম না, তোমরা তো ছিলা। তোমাকে ও দিনের পর দিন অত্যাচার করছে, তারপরও তুমি ওর পক্ষ নিয়ে কথা কইলা? ভাই, ও তো নিজেও চাই ওর যাতে আমি তালাক দিয়ে দিই। হ, আমি ওর লগে সংসার করতে চাই না। ওই আমার তালাক দিয়ে দিক, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। দেখো বোন, তোমার একটা কথা কই, তালাকি কিন্তু সবকিছু সমাধান না। একটা নারীর জীবনে স্বামী ছাড়া তার কেউ আপন হয় না। দুনিয়াতে দেখবা কত স্বামী স্ত্রী আছে, ঝগড়াঝাটি করে একটু পরে মিল হয়ে যায়। সবকিছু তালাকেরই সবকিছু না বোন। তুমি এবারের মতো সবকিছু গুছিয়ে নাও। তোমারই তো সবকিছু, তোমারও তো আমরা ছোট বোনের মতোই দেখি। মা তোমার কত ভালো জানে, তোমার ভাইয়া তোমার কত ভালো জানে, তারপর এমন করো কেন বোন? দেখো বোন, একবার যদি ডিভোর্স হয়ে যায়, তুমি কই যাইবা, কার কাছে যাইবা কও তুমি? দেখো, এবারের মতো বোনের কথাটা শুনো, যা হয়ে গেছে গেছে। এবারের মতো সবকিছু মিটমাট কইরা নাও। কিচ্ছু হবে না। ও যদি আমার তালাক দিয়ে দেয়, আমি আমার বাপের বাড়ি যেয়ে উঠুম। আর আমার বাপের কি টাকা পয়সা কম আছে? আমার বাপে আমারে খাওয়াইবো, তখন আমি আরো আরাম এসে থাকতে পারবো। তোর বাবার টাকা পয়সা আছে, কিন্তু এখন ওই তোর এই ব্যবহার আর কার্যকলাপের কারণে সমাজে আমি এখন মুখ দেখাইতে পারতেছি না। আমার মান ইজ্জত সব ধুলাই মিশা গেছে। এই টাকা দিয়ে আমি কি করুম? এই সংসার ভাঙ্গা তুই যদি আমার বাসায় যাস, আমি তোরে বলে দিয়েছি সাবধান করে, তুই আমার বাসায় উঠতে পারবি না। না ভাই, ওর যদি সংসার করতে হয় তাহলে সবার লগে মিলামিশা সংসার করতে হবে। আর আজকে সবাই একটা কথা, আমরা প্রবাসী, আমগো ভিতরে কষ্ট আছে। যে বয়সে মানুষ শখ আহ্লাদ করে, ওই বয়সে আমরা দুর্গবসে চলে যাই। কত আনন্দ উল্লাস দেশে হয়। ঈদের দিন সবাই মায়ের হাতে পায়েস খায়, কত ঈদ যায়। আমগো তো মনে চাই সব সুখ বিসর্জন দিয়া গাদার মতো খাইলে আমরা দেশে টাকা পাঠাই। কিছুদিন খাই, আবার খাই না, কত না খায় টাকা পাঠাই শুধুমাত্র পরিবারের সুখের জন্য। তারপরেও যদি এই পরিবারে অশান্তি হয়, অমন বউ আমার দরকার নাই। আব্বা, আপনি আপনার বাইরে নিয়ে যান, ওরা আমি তালাক দিয়ে দিম। আব্বা নিয়ে যান, আপনি একটা নিয়ে দাঁড়ায়ছো কেন? যাও যাও না। তবে তালাক দেওয়ার আগে তোমার একটা কথা, তোমার আমি অনেক ভালোবাসি। তোমার মুখের দিকে তাকাইয়া আমি বিদেশের বাড়িতে গাধার মতো পরিশ্রম করছি, কোনোদিন নিজের জন্য কিছু করি নাই। কত ইচ্ছা করছে দামি একটা কাপড় পর্যন্ত নিজের জন্য কিনি নাই, যাতে আমার বউটা সুখে থাকে। যাও, আমার আপত্তি নেই, যাও। আমি তোমার তালাক দিয়ে দিই, তুমি চিন্তা করো না, তোমার আর আমি কষ্ট রাখবো না। যাও। না, তুমি আমার তালাক দিও না। আমি তোমার ছাড়া কোথাও যেতেছি না, তোমার ছাড়া কই যাবো? আর ভাবি, ভাবি তো ঠিক কথাই কইছে, এটাই তো আমার আসল বাড়ি, আমার স্বামীর বাড়ি। আসলে আমি একটা লোভী মায়া, টাকার প্রতি এত লোভ জমে গেছিল যে আমি আশেপাশে
কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু দেখি নাই। আমি চিন্তা করছি আমার স্বামী প্রবাসে কাজ কইরা টাকা পয়সা কামায়, সেটাকে আমি কেন এই সংসারে খরচ করবো। চিন্তা করতাম সেটাকে আমার হইব। আমি অনেক লোভ করছি, এই লোভ করা আমার ঠিক হয় নাই। তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার তালাক দিও না, তুমি আমারে মাফ করে দাও। আর আম্মা, আপনি আমারে মাফ করে দেন। আমিও তো আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমি কখনোই ক্ষমা পাবো না। বৌমা, তুমি আমার কাছে মাপ চাই তৈব না, তোমার আমি এমনি মাফ করে দিছি। তো এমন কোনো কাজ কইরো না যেটা করলে সংসারে অশান্তি হইব। দেখো, আমরা তোমার সবাই আপনজন। বাবা, তুমি আমার এখন থেকে যেমনি চলতে বলবা আমি সেভাবেই চলবো। আচ্ছা যা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে যা। আচ্ছা। বিয়ান সাহেব, ছোট মানুষ আবেগে পইরা না বুঝা একটু ভুল করে ফেলাইছে। আপনারা একটু ওরে মানায় নিয়েন। তবে আমি কথা দিতেছি বাবা, বাবা তোমারও কথা দিতেছি, ওই এখন থেকে আর এমন কিছু করব না। করলে আমি ওরা শক্ত হাতে শাসন করব। কিন্তু বিয়ে আমারও মনে হইতাছে বৌমা আর কোনোদিন এরকম ভুল করবো না। আমিও বৌমারে মাফ করে দিচ্ছি। বাবা, তুমিও তাহলে ওরে মাফ করে দিও। আপনারা যেখানে মাফ করে দিতে পারছেন আমার আর কোনো আপত্তি নেই।